কি ব্যাপার আব্বা, তুমি কাঁদছো কেন? কাছে যা টাকা পয়সা ছিল কালকের দোকানে আবার সব ধার দেনা মিটিয়ে দিয়েছি। আমারও তো বয়স হয়ে গেছে, আগের মতো খাটতে পারি না। কাল ঈদ, তোর ভাই গোশ খাবার জন্য বায়না করে আছে। আমি এখন গরু গোশ কোথায় পাবো এটাই ভেবে আমি কাঁদছি। কেঁদো না আব্বা, তোমাকে আমি বারবার করে বলেছি আমি একটা কাজ করি, তুমি না, আগে লেখাপড়াটা শেষ কর। এদিকে আবার আমাদের আত্মীয় স্বজন আমাদের দেখতে পারে না। যদি তারা দেখতে পারতো তাহলে ছোট ভাইয়ের জন্য এক টুকরো গোশ আমি চেয়ে নিয়ে আসতাম। আসলে কি বলতো আব্বা, আমরা মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি তো, কারোর কাছে হাত পাততে গেলে লজ্জা লাগে। আর যদি গরিব ঘরে জন্ম নিতাম, হাত পেতে পেতে হলেও ছোট ভাইয়ের জন্য কিছু গোশ আমি চেয়ে নিয়ে আসতাম। ঠিকই বলেছিস বাপ, মধ্যবিত্ত বলে না পারি বলতে, না পারি সইতে। এনে 200 টাকা, কাল বাজার থেকে মুরগির গোশটা নিয়ে আসিস। গরু গোশও না দিতে পারি তো ছোট ভাইটার জন্য মুরগি গোশটাও তো দিতে পারবো।